তার মধ্যে নিম্ন স্তরের গুনাহ করবা তুমি তোমার মায়ের সঙ্গে জেনা, নিজের মারে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা, যে অপবাদ, যে অপরাধ, তার চেয়ে জঘন্য অপরাধ সুদের একটা টাকা খাওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লিখক, সকলের উপর অভিশাপ। সকলে গুনার বেলায় সমান। সুদ খাইছো তুমি যেমনে পাপী, সুদ দিছো সমান পাপী, সুদের সাক্ষী হইছো তুমিও পাপী, সুদের সালিশ দরবার করতে গেছো তুমিও পাপী। আল্লাহ বলেন, ফেরেশতারা কই গিয়েছিলাম? মাহফিলের নিরাপত্তা দেওয়ার জন্য। কি শুনলা? কো এরা জান্নাতের পাগল। দেখছেনি জান্নাত? কো দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো, ফেরেশতারা বলেন, আল্লাহ যদি এরা জান্নাত দেখতো দুনিয়ার সব ভুলে যাইতো, পাগল হয়ে যাইতো জান্নাতের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী, যারা আমার জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, আমি আল্লাহ এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহু আকবার। আর কি চায়? আল্লাহ এরা জাহান্নামে যেতে চায় না। কেন গো জাহান্নামে যেতে চায় না? কো জাহান্নামের 1 মিনিটের আযাব সহ্য করার ক্ষমতা তাদের নাই, এই জন্য তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ বলবেন, দেখছেনি জাহান্নাম? কো দেখে নাই। কো দেখলে কো পাগল হয়ে যাইতো, বউ বাচ্চা বলে যাইতো, ব্যবসা বাণিজ্য হালগিরস্তি ছেড়ে দিত। কোথায় গেলে জাহান্নাম থেকে বাঁচা যায়? আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী, যারা জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ফলে তারা নিষ্পাপ হয়ে বাসা বাড়িতে ফিরে। জোরে গো সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে কই ফিরে? বাসা বাড়িতে। আমরা গুনাহ তো করছি কম বেশি। কারা কারা করছে? হাত তুলেনছে। গুনাহ করছেন কিনা? করছি, এর মধ্যে সন্দেহ নাই। মাপ তো চাই, কথা ঠিক কিনা? মাফের জন্য এখানে আসছি। যদি এখানে একটি কথাও না বোঝেন যে হুজুরে যে কি কইল, একটা কথাও মনে রাখতে পারলাম না, যদিও এভাবেও যদি মোনাজাত শেষে চলে যান যে একটা কথাও মনে রাখতে পারলেন না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন কমপক্ষে 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফাকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব বলেন, যেখানে মাসলা মাসাইল হয়, কোরআন হাদিসের বয়ান হয়, ফিকহের মাসালা হয়, এখানে যারা বসবে কমপক্ষে 70 বছর, 60 মানে 60 বছরের গুনাহ মাফ। যেরকম আল্লাহু আকবার। কয় বছরের? 60 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে এসে খুশি না বেজার? চিৎকার মেরে বল আলহামদুলিল্লাহ। আর হুজুর আলহামদুলিল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, আমি অগোছানো আলোচনা করতে পারি না, আমার মনে থাকে না এগুলো। যেটা ধরি ওইটার থেকেই শুরু করি, ওখানেই শেষ করি। এই জন্য নির্ধারিত আয়াত নিয়ে আপনাদের মাঝে তাফসীর করব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ফায়দা হবে। আলেম ওলামাদের জন্য তো মুখস্থ হয়ে যাবে, এই বয়ানটা তার জন্য রেকর্ড হয়ে যাবে। আর পাবলিক যারা আছেন মোবাইল থাকলে রেকর্ড করেন, নতুবা এখানে এই যে ক্যামেরাগুলো আছে এদের নম্বর নিয়ে যাবেন, আপনি সংযোগ হয়ে যাবেন। তামাম পৃথিবীর থেকে বয়ান দেখতেছে, কতক্ষণ ঠিক না? তাহলে এগুলোর দ্বারা উপকার হবে। এই জন্য আমি আপনাদের সামনে বিষয়ভিত্তিক আলোচনাটা কমপ্লিট করতে চাই। আপনারা কি আমার সময় দিবেন? আমার আর একটা প্রোগ্রাম ছিল ওখানে, ওই যে কি কয় এনে চোরখাই ফয়জুল উলুম মাদ্রাসা, চোরখাই একবার বাস স্ট্যান্ডের একটু পুবে দিয়া 100 গজ পুবেই রোডের উপরে চোরখাই ফয়জুল উলুম মাদ্রাসা। আমাদের ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল আল্লামা মাহফুজুর রহমান সাহেব, ওনার বাড়ির মাদ্রাসা অনিবার্য কারণে তারা প্রোগ্রামটা আজকে করতে পারেন নাই। এই কারণে আমি অবসর, নাইলে আমি ওখান থেকে বয়ান করে এতক্ষণে ক্লান্ত হয়ে যেতাম, ঠিক কিনা? আমি সরাসরি ঢাকার থেকে এসেছি, মাঝখানে কোনো বয়ান করে নাই। আলোচনা লম্বা হলে সমস্যা হবে? সমস্যা হবে? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাস্তা পাটে, দোকান পাটে, জিলাপির দোকানে যারা আছেন, জিলাপির ফ্যাঁসের ভিতরে শয়তানে আরো বড় ফ্যাঁস ফালাইব আপনারা, ঠিক কিনা? এ ফ্যাঁসে পড়েন না, আপনি তাতে আয়া পড়েন। জিলাপি সমগঞ্জ বাজারে প্রতিদিন পাওয়া যায়, কথা ঠিক কিনা? আল্লাহ খাওয়ালে খাইতে পারো, আজকে আখেরি খাওয়ার লাগে বইসেন না।
কয় না খোলার পাশে বইছিস গরম খালি নামায় দিব। আর আমি কি পরিমাণ মাল লুট করতে পারি, সরকারি গুডাউনে কি লুট করছে তার চেয়ে বেশি আমি লুট করবো, এরকম আছে কিনা গাঁরক, আছে কিনা গাঁরক? এই গাঁরকরা বইছে 500 টাকা লইয়া আজকে যা লুট দিতে আরি তুই বাস আর আমি খামো। শয়তান তরে জিলাপির ফেঁসে এমনভাবে ফেলছি মুনাজাতের আগে তোরে কিন্তু উঠতে দিতাম না, কথা কোন ঠিক কিনা? এরকম কিছু কপালপুরা আছে। আপনারা কি এই কপালপুরার খাতার নাম লেখাবেন? অবশ্যই না। এই সামিয়ানার ভিতরটা জান্নাতের বাগান। দয়া করে মেহেরবানি করে সব ভিতরে চলে আসেন। মাহফিলের ফ্যান্ডেল কানায় কানায় ভরে যাচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু পরে জায়গা পাওয়া যাবে না, পরে দাঁড়িয়ে শুনতে হবে। যারা এখনো দোকানপাটে আসে চলে আসি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার আমি আলোচনা শুরু করি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানা আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, যে কোনো ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা নারী হোক, সে পুরুষ হোক বা নারী হোক, নারী হোক বা পুরুষ হোক, যে কোনো নারী পুরুষ নেক আমল করবে। নামাজ নেক আমল, ঠিক কিনা? রোজা নেক আমল, হজ নেক আমল, জাকাত নেক আমল, ওয়াজ করা নেক আমল, ওয়াজ শোনা নেক আমল, ও বন্ধু উমরা করা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির করা নেক আমল, আত্মশুদ্ধ করা নেক আমল, সুন্নত পালন করা নেক আমল, কথা কোন ঠিক কিনা? মাথায় টুপি দেওয়া নেক আমল, পাগড়ি বাঁধা নেক আমল, মেসওয়াক করা নেক আমল, ডিলা কলুব ব্যবহার করা নেক আমল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, যে কোনো নারী পুরুষ নেক আমল করিবে, শর্ত হলো ওয়া হুয়া মুমিন। শর্ত হলো কি? সে হতে হবে ইমানদার। কি হতে হবে? ওয়া হুয়া মুমিনিন, যে অবস্থায় সে হলো ইমানদার। মান আমিলা সালিহান, যে কোনো ব্যক্তি নেক আমল করবে, ভালো আমল করবে, সৎকর্ম করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো সে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমান ছাড়া নেক আমলের কোনো 2 পয়সার দাম নাই, ঠিক কিনা? একটা মানুষের ইমান নাই, এই মানুষটা নামাজ পড়লে কি হবে? একটা মানুষের ইমান নাই, সে রোজা রাখলে কোনো সওয়াব হবে? উপাস থাকা হবে, সওয়াব হবে? হবে না। হজ করলে কোনো সওয়াব হবে বেঈমানের? যাকাত দিলে কোনো সওয়াব হবে বেঈমানের? যদি কোটি কোটি টাকা দান করে শস্যের দানা বরাবর সওয়াব পাবে না, কথা কোন ঠিক কিনা? আর ইমান সহকারে যদি একটা খুরমা দান করে, আল্লাহর নবী বলেন তাকে উহুদ পাহাড় বরাবর সওয়াব দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, যারা নেক আমল করবা, তুমি নারী হও বা পুরুষ হোক, পুরুষ হওয়া জরুরি না, নারী হতে পারো, পুরুষ হতে পারো, শর্ত হলো তোমাকে ইমান আনতে হবে। কি আনতে হবে? ইমান আনতে হবে। ইমান সহকারে নেক আমল করতে হবে। যদি এই 2টা ডিউটি তুমি পালন করো, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল, 2টা ডিউটি যদি তুমি পালন করো, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে মহা পবিত্র জীবন হাদিয়ে দেব। জোরে বলো আল্লাহু আকবার। তোমাকে পবিত্র জীবন উপহার দেব, অবশ্যই অবশ্যই তোমাকে পবিত্র জীবন উপহার দেব। পবিত্র জীবন কাকে বলে? যে জীবনে কোনো কলঙ্ক নাই, যে জীবনে কোনো দাগ নাই, যে জীবনে কোনো স্পট নাই, জীবনটা লাইনে দাঁড়াইবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতে ঢুকাইয়া দিবে। এরা বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, যারা ঈমান সহকারে নেক আমল করবা, 1 নম্বর ঈমান, 1 নম্বর কি, 2 নম্বর কি, আমল। এই 2টা ডিউটি যদি একসাথে করো, তাহলে 2টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে মহা পবিত্র জীবন উপহার দেব। যেরকম আল্লাহু আকবার। 1 নম্বর হায়াতে তৈয়্যিবা কি দিব? উপহার দেব। 2 নম্বর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং তার প্রত্যেকটা কর্মের বিনিময় আমি আল্লাহ দেব
বে আহসানি মা কানু ইয়ামালুন, যে আমলগুলো তারা করেছিল আমলের তুলনায় উত্তম উত্তম বিনিময় দিয়ে তাকে আমি পুরস্কৃত করব। যেরকম সুবহানাল্লাহ। মাইকল আটু বাড়ান যায় না? মাইক যাইও না, আমার কাছে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সহকারে নেক আমল করলে 2 পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো হায়াতে তয়্যিবা, মানে পবিত্র জীবন। কি জীবন? 2 নম্বর হলো প্রত্যেকটা কাম, প্রত্যেকটা আমল যেগুলো আমি করব আমার সাধ্য অনুযায়ী, আল্লাহ তার বিনিময় দিবেন তার ক্ষমতা অনুযায়ী। যেরকম আল্লাহু আকবার। আমি আমল করব আমার ক্ষমতা অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী, আমার সাংগস্তা অনুযায়ী, আল্লাহ বিনিময় দিবেন তার ক্ষমতা অনুযায়ী। যেরকম আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আনতে হবে আমাকে ঈমান। বলে 1 নম্বর আমি কি হতে হবে? ঈমানদার। 2 নম্বর আমাকে নেক আমল করতে হবে। ঈমান আর আমল 2টার সমন্বয় যদি ঘটে তাহলে পুরস্কার 2টা, আর সমন্বয় যদি না ঘটে তাহলে পুরস্কার 2টা নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? যদি কেউ বলে হুজুর নমাজ পড়ি না তাতে কি, ঈমান কত শক্ত জানুন? রোজা রাখি না তাতে কি, আমার ঈমান কত শক্ত জানুন? এই সম্মুগঞ্জ বাজারে জিগান তো আমার কাছে একটা টেয়া পাইবনি। কত বড় ইমানদার আমি। হে মনে করছে দোয়ান বাহি না থাকলেই শক্ত ইমান। হ্যাঁ, এই যে কইতে পারবে এই এলাকার কেউ একটা সিএনজি ওয়ালা আমার কাছে 2 টাকা পাইব, কোনো অটোওয়ালা আমার কাছে 2 টাকা পাইব, বা আমার কোনো কারেন্ট বিল বাকি আছে না, আমি গ্যাসের কোনো বিল বাকি রাখছি না, কোনো রিস্কওয়ালা আমার কাছে 2 টাকা পাবে না, কোনো চাওয়ালা 1 টাকা পাবে। আমার ইমান কত শক্ত জানুন? আমার নামাজের কথা হিয়ান না, যে আমি নামাজ পড়ন লাগে আমি জানি, এটা যখন সময় তখন পড়বাম। বলে কিনা? আছে কিনা এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত দানাই ফানাই চতুরি চালাকি চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আমল চালাইতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? তোমাকে নামাজ তোমাকে পড়তে হবে, কবুল করার মালিককে। ডিউটি তোমাকে চালায় যাইতে হবে, রোজার মাসে রোজা, কবুল করার মালিককে। হজ তোমাকে আল্লাহ ফরজ করেছেন, আদায় করো, তোমাকে আদায় করতে হবে, কবুল করার মালিককে। রমজানের রোজা তোমাকে রাখতে হবে 14 ঘন্টা 13 ঘন্টা, যে কয় ঘন্টায় হোক না কেন, কবুল করবে কে? আল্লাহ। কিন্তু তে আশায় তুমি যদি বলো আমার ইমান বড় শক্ত, গুদরা অলফ পয়সা পায় না, নৌকা অলফ হয় না, সিএনজি অলফ হয় না, দোকানদারও পায় না, আমার ইমান বড় শক্ত, এই জন্য আমার নমাজের কথা কোন কিনলে গা, এরা নামাজের কথা বলে সেতে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। সে বুঝে না নামাজের অপর নাম হলো ঈমান। নবী বলছেন লা ঈমান আলিমাল্লাহ সালাত আলাহ, যার ভিতরে নামাজ নাই এর ভিতরে ঈমানও নাই। ঠিক না? ঈমানদার নামাজ ছাড়া বাঁচবে কেমনে? ঈমানদার কি নামাজ ছাড়া বাঁচতে পারেনি? আল্লাহর হাবিব বলছেন পানি ছাড়া যেমনে মাছ বাঁচে না, নামাজ ছাড়া মুমিন বাঁচে না। কথা কোন ঠিক কিনা? পানি ছাড়া মাছ বাঁচে গো, বাঁচে মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, গজার মাছ, যত মাছই হোক কোনোটা তাড়াতাড়ি মরে, জিওল মাছটা একটু দেরিতে মরে তো। কত ঠিক কিনা? পানির অপর নাম জীবন, এটা আমার লাইগায় না, এটা মাছের লাইগাও, সমস্ত প্রাণীর জন্যই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মাছের জন্য পানি যেমন দরকার, ইমানদারের জন্য নামাজ তেমন দরকার। পানি ছাড়া যেমনে মাছ বাঁচে না, নামাজ ছাড়া ইমানদারের ইমান বাঁচে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন মান তারাকাস সালাত ফাকাদ কাফার, মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি লাগবো? আমলও লাগবো না, শুধু ইমানে যথেষ্ট। আবার অনেকেই আছে কয় ইমান লাগতো না, আমল চালাও। আরেক দল আছে কিনা? হ্যাঁ, মানব সেবায় বেরিয়ে যাও, মানব সেবাই পরম ধর্ম। গাড়ি তো লেখে রাখে মাঝে মাঝে। কতক্ষণ ঠিক কিনা? হেরা কাজে ইমান লাগতো না, মানব সেবায় বেরিয়ে যাও, মানব সেবাই পরম ধর্ম। তারা বিদেশ থেকে আমগো দেশে আইছে, আশা লই আইছে, কারিতাস লই আইছে, প্রশিকা লই আইছে, আরো কত গ্রামীণ কত নিয়ে আইছে কিনা। তারা ক্ষুদ্র ঋণ, মাইক্রো ঋণ দিতেছে, জনগণের দ্বারে পৌঁছাইতেছে, সেলাই মেশিন কিনে দিতেছে, গাবি কিনে দিতেছে, কিস্তি দিতেছে, আর বলতেছে মানব সেবায় বেরিয়ে যাও। আমরা আমেরিকা লন্ডন থেকে টাকার বস্তা নিয়ে আমনগো দেশে আইছি মাইক্রো ঋণ, ক্ষুদ্র ঋণের জন্য। আমরা মানব সেবা করি। মানব সেবা না, আমেরিকাটা যদি বেচাও এই দেশের গরিবের কাছে বেচাও দিয়া লাও, জান্নাতের গন্ধ পাইতে না, ইমান নাই। কথা ঠিক কিনা? এই জন্য মানব সেবাই পরম ধর্ম। কে বলছে? মানব সেবা ধর্মের একটা অঙ্গ। কতক্ষণ ঠিক কিনা?
ইমান থাকলে মানব সেবা পরম ধর্মের একটা অঙ্গ, কথা কোন ঠিক কিনা? মানব সেবাই যদি ধর্ম হয় তাহলে কি কালমা পড়া লাগবে না? লাগবে কিনা? এই জন্য ভুল বুঝবেন না। আল্লাহ বলেন মান আমিলা সালিহান, যারা নেক আমল করবে, ও হুয়া মুমিনুন, যদি সে ইমানদার হয়, তুমি নারী হও বা পুরুষ হও, কোনো ভেদাভেদ নাই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা নেক আমল করবে, সে নারী হোক বা পুরুষ হোক, ও হুয়া মুমিন, শর্ত হলো ইমান। শর্ত হলো কি রে? ইমান। এই ইমান আমল দুইটার সমন্বয় যারা ঘটাবে তাদের জন্য দুই পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মহাপবিত্র জীবন হাদিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, পবিত্র জীবন দিবেন, হায়াতে তৈয়্যিবা দিবেন। মুফাসসিরিনে কেরাম এই পর্যন্ত রাখেন অনুবাদ, এখন একটু তাফসীরের দিকে আগাই। তাফসীর শুনবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ঈমান আমল দুইটা একসাথে চালাবে তাদের দুইটা পুরস্কারের প্রথম পুরস্কার হলো পবিত্র জীবন। প্রথম পুরস্কার কি? মুফাসসিরে কেরাম বলেন মানুষের জীবন দুই প্রকার। বলেন মানুষের জীবন কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলে হায়াতে তৈয়্যিবা আর একটাকে বলে হায়াতে খবিসা। বলেন কয় প্রকার? একটাকে বলে পবিত্র জীবন আর একটা বলে অপবিত্র জীবন। মানুষের জীবন কয় প্রকার? দুই প্রকার। খুব খেয়াল করে শুনেন, ক্লাসে যেমনি বুঝাই আপনাদেরকে এইভাবেই পড়াইতেছে। এটা একটা পড়া, একটা ক্লাস, এটা একটা ক্লাস। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের জীবন দুই প্রকার। কয় প্রকার? একটাকে বলে হায়াতে তৈয়্যিবা কোরআনের ভাষায়, আর একটাকে বলে হায়াতে খবিসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল খাবিসিন। ঠিক কিনা? আল্লাহ বলে আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন, পবিত্রদের কপালে পবিত্রারাই থাকে। ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, আর খবিসদের কপালে খবিসারাই থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে আসেন, এক নম্বর, মানুষের জীবন প্রথমত দুই প্রকার, একটা পবিত্র জীবন আর একটা অপবিত্র জীবন। কয় প্রকার হলো জীবন? দুই প্রকার। অপবিত্র জীবন আবার দুই প্রকার। বলেন অপবিত্র জীবন আবার কয় প্রকার? দুই প্রকার। অপবিত্র জীবনের প্রথম স্তর যেটা নিম্ন স্তর বলা হয়, এটাকে বলা হয় হায়ওয়ানি জিন্দিগি। কি জিন্দিগি? খুব খেয়াল করে জেনেন, মানুষের জীবন প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা পবিত্র জীবন আর একটা অপবিত্র জীবন। দুইটা শর্ত সাপেক্ষে পবিত্র জীবন লাভ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই দুই প্রকারের জীবনকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। পবিত্র জীবনের স্তর তিনটা। কোন পবিত্র জীবনের স্তর কটা? তিনটা। একটাকে বলা হয় ঈমানি জিন্দিগি, আর একটাকে বলা হয় ইরফানি জিন্দিগি, আর একটাকে বলা হয় ওয়াহদানি জিন্দিগি। কয় প্রকার? পবিত্র জীবনের তিনটা স্তর, ঈমানি জিন্দিগি, ইরফানি জিন্দিগি, আর এটাকে বলা হয় ওয়াহদানি জিন্দিগি। আর অপবিত্র জীবনের স্তর দুইটা। নিম্ন স্তর যেটা অপবিত্র জীবনের, এই নিম্ন স্তরটাকে বলা হয় হায়ওয়ানি জিন্দিগি। কি জিন্দিগি? হায়ওয়ানি। আর একটু উন্নত স্তর যেটা, এটাকে বলা হয় ইনসানি জিন্দিগি, মানবিক জীবন। আসেন এক একটা করে আলোচনা করি। মানুষ যদি ঈমান আনে, সাথে নেক আমল করে, তাহলে পবিত্র জীবন গেল। কিন্তু ঈমান আনছে, নেক আমল করে নাই, অথবা নেক আমল করে ঈমান আনে নাই, তাহলে তার জীবন পবিত্র হবে না। কি হবে? অপবিত্র। কি হবে? এই অপবিত্র জীবনের দুইটা স্তর। কটা স্তর? নিচের স্তরকে বলা হয় হায়ওয়ানি জিন্দিগি, বাংলায় বলা হয় পশুর জীবন। বলেন কি এর জীবন? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মাযহারিতে লিখেন, হায়ওয়ানে জিন্দিগি বলা হয় যে জীবনের চাওয়া পাওয়া হলো খাওয়া এবং আরাম করা, बस। হাইওয়ানি जिंदगी का मकसद क्या है? खाना और सोना। बोलें আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, হাইওয়ানি জিন্দিগি যেটাকে বাংলায় বলা হয় পশুর জীবন, এই জীবনের চাওয়া পাওয়া দুইটা। কয়টা? একটা হলো খাবো আর একটা হলো ঘুমাবো। কয়টা জিনিস? খাওয়ার ক্ষেত্রেও হালাল হারাম খুঁজবো না, আর ঘুমানোর ক্ষেত্রেও হালাল হারাম খুঁজবো না। খাওয়া পাইলেই খাবো, যেখানে পাই সেখানেই খাবো, যা পাই তা খাবো। হালাল হইলেও খাবো, হারাম হইলেও খাবো, কইয়া খাবো না কইয়া খাবো, চুরি করে খাবো, যা পাই তা খাবো। আরাম করব, যেখানে জায়গা পাই সেখানে শুয়ে যাব। মসজিদ হলে শুইব, গরুর ঘর হলে শুইব, রাস্তা হলে শুইব, জায়গা পাইলে শুয়ে পড়বো। হালাল হারাম খোঁজার দরকার নাই। এটাকে বলা হয় পশুর জীবন। কি এর জীবন? আসেন, একটা পশু একটা গাবি, এটা একটা পশু কিনা? একটা গরু একটা পশু কিনা? সে গরুর কর্মসূচি কি? খাবে। তার 24 ঘন্টা ডিউটি কি?
খাওয়া, কতক্ষণ ঠিক কিনা? খাইতে 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 যখন ল্যাঙ্গ হয়ে যায় তখন শুইয়া থাকে, শুইয়াও সাবায়, কতক্ষণ ঠিক কিনা? শুইয়াও সাবায়, সাঁড়িতে দিয়ে রাখছে, এনতে মুখে লয়ে লয়ে শুয়ে শুয়ে সাবায়। দিনভর খেতে খাইছে, রাতভর সাঁড়িতে খাইতেছে, খাওয়াই তার কাজ। মালিক যে আল শোয়ায় এটা তো জোর করে শোয়ায়, হি তো আল বাইতে রাজি না, হি তো মাঝে মাঝে শুয়েও যায় মইলিয়া, কতক্ষণ ঠিক কিনা? কয় ফাটতাম না, পরে যখন শুই দেয় গুতাতে আবার কয় খারাইতেছে কারো হয়, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হাইওয়ানি জিন্দিগি, পশুর জীবনের 1 নম্বর কর্মসূচি হলো আমি খাবো। আমি কি করব? খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খোঁজার কোনো দরকার নাই, যা পাই তা খাবো, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, একটা গরুকে শুধু কাল গৃহস্থে যা আন্না খাইতে দেয় তাই খায়, আর কেউ কিছু খায় না? যদি একটা গরুর মনে করেন রশিটা খুললে কোনো মতো রাত্রে বাইরিতে পারে, তাহলে ফইলে বাইতে পারে লাউ গাছটা খাইব, পরে বেগুনা চারাটা, পরে মরিচ গাছ, এরপরে আলুর চারা, এরপরে জ্বালা ক্ষেত, এরপরে ধান ক্ষেত। নিজের গৃহস্থ না অন্য গৃহস্থর, দক্ষিণের বাড়ির না উত্তরের বাড়ির, হালাল না হারাম সে কি খুঁজে, কতক্ষণ সে কি খুঁজে? তার কর্মসূচি আমি খাবো, যা পাই তা খাবো, আলু গাছ খাবো, আমি কুমড়া গাছ খাবো, আমি জ্বালা ক্ষেত খাবো, আমি ধান ক্ষেত খাবো, নিজের গৃহস্থটা হলে খাবো, অন্য গৃহস্থর হলে খাবো, যা পাই তা খাবো, আমার খাওয়ার দরকার, হালাল হারাম খোঁজার দরকার নেই, কতক্ষণ ঠিক কিনা? এটা হলো কি গরুর খাওয়ার কর্মসূচি। এবার গোমানের কর্মসূচি দেখেন, একটা গরু যদি রাত্রে রশি ছুঁড়ে বের হয়ে যায়, রশি ছিঁড়ে বের হয়ে যায়, সারাদিন মানুষের ধান খেতে খাইছে, কতক্ষণ ঠিক কিনা? খায়া যখন পেট বসছে আর জায়গা নাই, 1 কাঠা জমিন একা খাইছে, খাওয়ার পরে যখন দেখে আর পেটে জায়গা নাই, এখন বাড়ির দিকে আইছে, আয়া দেখে গৃহস্থে দরজাটা আটকায় তৈছে, দরজাটা লাগাই রাখছে। কিরে, গোয়াল ঘরের দরজাটা খুলে রাখছে কোনটা? ভিতরে আর দেখা নাই গরু আছে না নাই, দরজাটা খুলে রাখছে কে? গৃহস্থে আস্তে করে দরজা কপারটা লাগাই তৈছে, মনে করছে গরু তো ভিতরে আছে, কিন্তু গরু যে সিরিয়া রশি সিরে বাইরে আরেকবারটা 4 কাঠা জমিন খাইছে, এই কথা তোর গৃহস্থ জানে না, গৃহস্থ দরজা আটকায় রাখছে। এখন গরু তো শোয়ার জায়গা পাইতেছে না, এখন তার তো আরামের টাইম হয়েছে, কারণ সে তো কয় কাঠা খাইছে জমিন, 4 কাঠা খাইয়া যখন বাড়িতে আইসে দেয় গৃহস্থ দরজা আটকায় রাখছে, এখন শোয়ার জায়গায় পাইতেছে না, ঘুরতে 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 মসজিদের দরজায় দেয় যে ফান জায়গানার দরজাটা খোলা, আল্লাহর রাস্তায় হেনে ঢুকছে, ঢুকে ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায় না ইমামতি করে, যায় নামাজটা উঁচাটা না, এ উঁচা যায় না আমাদের শুইয়া সেনাইয়া লেদায়া বসছে, সকালবেলা মুয়াজ্জিন গেছে আজান দিত, যায় দেখ খোদা, খোদার মসজিদটা শেষ, দৌড়ায় বিচার আনছে, গরু কার, গরু কার? খবর হয়েছে করিম মেম্বর গরু, কার গরু? এটা করিম মেম্বরের গরু। সকালবেলা করিম মেম্বরের বিরুদ্ধে টিটু মিয়ার সামনে বিচার গেছে আমাদের মেয়র সাহেবের কাছে, যে মেম্বরের গরু আটকায় রাখবে না কেন, এটা বিচার চাই। কমিশনার সাহেব সহ, এরপরে আমাদের সিটি মেয়র সাহেব সব, বিশাল বড় সমগঞ্জ বাজার দরবার, তোমার গরু মসজিদে ঢুকিয়া একবার জায়নামাজ নষ্ট করছে, বিচার চাই, বিচার করো। এখন করিম মেম্বার কইতেছে, বা এটা বুবা জিনিস, বুঝে না দেখে তো মসজিদে ঢুকছে। আমি যে বুঝি, আমার কোনোদিন মসজিদে দেখছেন? আচ্ছা কোন, আমার 80 বছর বয়স হয়েছে, জীবন আমার এই ঘরে কোনোদিন দেখছেন? আমি বুঝি দেখে তো আই না, এটা বুঝে না, এটা বুক পানি, এটা আইসে মুখতে দিছে, মানে আমার মারলে কি কাটলে কি, আমি জায়নামাজ দইয়া দিয়াম, নাহলে নতুন জায়নামাজ আমি আবার কিনিয়া দিয়াম, আমার মাফ কর হন আল্লাহর রাস্তায়, আমার বিচার করে লাভ নাই, এটা বুঝে না দেখে তো আইসে। আমি যে বুঝি, আমি কি কোনোদিন মসজিদে আই? হি বুঝে, শুনছেন কথা, হে বলে বুঝে, ও মগার ঘরের মগা, তোর গোয়ালের গরুটা তো ভাগ্যবালা মসজিদে গেছে, তুই তো গেলি না, কথা আমার ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতীয় ও মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গরুর কর্মসূচি যদি শুধু খাওয়া হয়, শুধু আরাম করা হয়, হালাল হারাম খোঁজার ব্যবস্থা না থাকে, আর একই কর্মসূচি যদি গরুর মালিকেরা হয়, গৃহস্থরা হয়, তাহলে বলো দেখি গৃহস্থ আর গরুর মধ্যে কোনো পার্থক্য আসেনি? আছে? গরুর কর্মসূচি আমি খাইব, হালাল হারাম খুঁজবো না, গরুর কর্মসূচি আমি ঘুমাবো, হালাল হারাম খুঁজবো না। একই কর্মসূচি যদি গরুর মালিকদের হয়, মানুষের হয়, আর মানুষ যদি বলে টাকা পাইলে আমি কামাই করব, এটা সুদের টাকা না ঘুষের টাকা না রাজনৈতিক মস্তানি ভাতা নাকি চাঁদার টাকা নাকি জাপটার টাকা না কিসের টাকা আমি নিতেছি, আমার দরকার না, টাকা হইলেই চলে, এই যদি হয় একটা মানুষের কর্মসূচি। একটা মানুষ যদি সে কোথায় ঘুমায়, তার বাবা যদি খবর না রাখে, আমার যুবতী মেয়েটা কার বাসায় গেছে, কার বাড়িতে ঘুমায়, আমার যুবক ছেলেটা রাত 12টা বাজে এখনো ঘরে আসে না, কোথায় ঘুমায়, এই খবর যদি মালিকে না নেয়, তাহলে মালিক এবং মালিকের গরুর মাঝে কোনো পার্থক্য আসেনি?
আসেনি? আল্লাহ ওই সমস্ত মালিকদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, জাহান্নামে পুরানোর জন্য, ভস্মিত করার জন্য একদল জিন এবং ইনসান বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে সত্য সত্যর তরতম্য তারা করে না, বুঝে না, সত্য সত্য তারা বুঝে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা সত্য জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে সত্য কথা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরাও পশু। কথা কোন ঠিক কিনা? এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা চতুষ্পদ প্রাণীদের মতো। বালহুম আদল, বরং এদের চেয়েও অধম, এদের চেয়েও কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? পশু পাখিরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ বলবেন কোনু তুরাবা, পশু যদি পশুর উপরে জুলুম করে, মুরগা যদি আরেক মুরগারে ঠোকর দেয়, ষাঁড় যদি আরেক ষাঁড়ের শিং দিয়ে আঘাত করে, এগুলোর বিচার আচার আল্লাহ করবেন। করার পরে বলবেন মনে কিছু নিও না, জান্নাত রাখছি শুধু জিন ইনসানের জন্য, তোমাদের জন্য জান্নাতও নাই, আবার জাহান্নামও দেই নাই। তোমরা মাটির সাথে মিশে যাও। কোনু তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও। তখন সমস্ত গৃহপালিত পশুগুলো গৃহস্থের সামনে যখন দেখবে আমার গরুটা মাটির সাথে মিশে গেছে, গৃহস্থ যখন দেখবে আমার ছাগলটা মাটির সাথে মিশে গেছে, গৃহস্থ যখন দেখবে আমার সাথে কাটা খাইতো এই বিড়ালটাও মাটির সাথে মিশে গেছে, আর জাহান্নামের ফেরেশতা আমার হ্যান্ডকাপ লাগাইছে, ওরা জান্নাত না পাইলেও তো জাহান্নামে যাওয়া লাগে নাই। আর আমি গৃহস্থ হইয়া জান্নাত তো পাইলামই না, আর জাহান্নামের দারোগা আমার হ্যান্ডকাপ লাগাইলো, আমার কপাল তো এদের চেয়েও খারাপ। কথা কোন ঠিক কিনা? ওই সময় আফসোস করবে আর বলবে ওয়াকুলুল কাফিরুন ইয়া লাইতানি কুনতু তুরাবাম, আফসোস করতে থাকবে আর বলবে আফসোস, হায় আমার কপাল পুরা, হায় আমার পুরা কপাল। আমি যদি মেটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম, বেঁচে যাইতাম, আজকে জান্নাত তো পাইলাম না, জাহান্নাম থেকে রক্ষা পাইলাম না, আজকে ফেরেশতারা শিকল মেরে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, এই অপবিত্র জীবনের নিম্ন স্তর, এটাকে বলে হাইওয়ানি জিন্দিগি। আল্লাহ জীবন থেকে আমাদেরকে বাঁচাক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমরা খাইবো, বাস বিস করে খাইবো, সুদের টাকা জায়েজ নেই, সুদের টাকা জায়েজ নেই। সুদের 70 প্রকার গুনাহ। ওয়া আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মাহ, রাসূল বলেন সুদ খাওয়ার 70 প্রকারের গুনাহ আছে। নিম্ন স্তরের গুনাহ হলো তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা। জোরে কোন নাউযু। 70 প্রকার গুনাহ, তার মধ্যে নিম্ন স্তরের গুনাহ করবা তুমি তোমার মায়ের সঙ্গে জেনা। নিজের মারে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা যে অপবাদ, যে অপরাধ, তার চেয়ে জঘন্য অপরাধ সুদের একটা টাকা খাওয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লিখক, সকলের উপর অভিশাপ। সকলে গুনার বেলায় সমান। সুদ খাইছো তুমি যেমনে পাপী, সুদ দিছো সমান পাপী। সুদের সাক্ষী হইছো তুমিও পাপী, সুদের সালিশ দরবার করতে গেছো তুমিও পাপী। যদি মেম্বারে বলে মেম্বার সাহেব আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিল, দেয় না, বলছিল 1,20,000 দিব, আপনি বিচার করে দেন। যদি মেম্বার বিচার করতে চায় সেও সুদ কর গুনাহ হইব, সে সুদ কর গুনাহ। কম্পিউটারের দোকানে যদি যায় বলেন ওই কম্পুজ মানে এটা কম্পুজ কত কিতা, রজব আলী মিয়া আজকে 11 তারিখ আমার থেকে 1 লাখ টাকা নিছে, আগামী মাসের 11 তারিখ আমার 1,20,000 টাকা দেবে, এটা কম্পুজ করে দে 20 টাকা দিব। এই কম্পুজ মানে এটা কম্পিউটার করলে, কম্পুজ করলেও সে সুদ কর গুনাহগার হবে। আর যদি বলে চাচা আপনি এলাকার একটা সাব্যস্ত মানুষ, মুরব্বী মানুষ, আপনি সাক্ষী হন এখানে এই যে আমার টাকাটা নিছে, পরে যদি অস্বীকার যায়, চাচা যদি কয় এটা তো একটা উপকার, লেখো আমার নাম, সেও উপকারে কি হবে, সেও সুদ খাওয়ার গুনাহগার হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের জন্য 5টা অপরাধ ঘোষণা করেছেন। কয়টা অপরাধ? জোরে কোন কয়টা অপরাধ? 1 নম্বর অপরাধ হলো মেহাক। মেহেক শব্দের অর্থ হলো সুদখোরদের আল্লাহর হায়াতের বরকত, সুস্থতার বরকত, সম্পদের বরকত, ইজ্জতের বরকত সব ধ্বংস করে দেন।
আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি রেবার কারণে পুরে ছাই করে দেই, ধ্বংস করে দেই, ইজ্জত ধ্বংস করি, সম্মান ধ্বংস করি, অর্থ ধ্বংস করি, সম্মান ধ্বংস করি, স্বাস্থ্য ধ্বংস করি, টাকা ধ্বংস করি। সুদকুরকে সমাজের কোনো মানুষ ভালো নজরে দেখে না, কথা ঠিক কিনা? যদিও কোটি কোটি টাকার মালিক, রাস্তার মোড়ে 4 তলা বিল্ডিং বানাইছে, মানুষে রাত্রে এর বিল্ডিং এর দিকে ফিরে মুতে আর তোর বাড়িতে ফসরাপ করলাম বেটারে, সুদের টেহাদা বানাইছস, কতক্ষণ ঠিক কিনা? এ মাইয়া বিয়া দিলে এক টানা পুরা গ্রামের মানুষ কি করে কাটনি গায়, এইটার কাছে সেরি বিয়া দেন না যায়, এটা সুদ খায় ফ্যাটটা মোটা বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? এর মাইয়া বিয়া দিতে গেলে এলাকায় কোনো ছেলে পায় না, কারণ সবাই ঘৃণা করে। এটা আল্লাহর কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রেবা দ্বারা সুদ খুরদেরকে আমি আল্লাহ মিঠিয়ে দেই। সম্পদ কামাইছে 12 বছরে 10 লাখ, একদিনে মাদ্রাজ নিয়ে নামায় দিব 12 লাখ, কতক্ষণ ঠিক কিনা? খালি বাম ছাতনিটার নিচে গাঁথতে ধরবো আর কব একটু সরোয়ার দিতে যান, সরোয়ার দিয়ে বলবো যে একটু MRI করেন, একটু টেস্ট করাইলে ভালো হয়, একটু করানোর পরে বলতেছে রেফার টু মাদ্রাস। যে ব্লক হয়েছে আপনার সাইডে হার্ডে ব্লক, এটা মাদ্রাস ছাড়া এটার কোনো উপায় বাংলাদেশে নাই। গেছে মাদ্রাস কয় 12 লাখ, এটা কবে হায় হায় 10 লাখ কামাইছি 10 বছরে, একে ধাক্কায় 12 লাখ। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, এ মুসলমান, হালালে বেজাল নাই, হারামে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? হালালে বেজাল নাই, হারামে কি নাই? আরাম নাই। এই জন্য কোরআন থেকে বলছি, 1 নম্বর সুদকুরদের জন্য আল্লাহ মাহাক ঘোষণা করেছেন, 2 নম্বর আল্লাহ ঘোষণা করেছেন তাখাব্বুত, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদকুর ময়দানে মাশরে যখন উঠবে, তখন জিনে ধরা রোগীরা যেরকম অ্যাবনর্মালের মতো, জিনে রুগী ধরলে যেরকম জিনে আশ্রায়ত হয়ে গেলে আদা মরার মতো, লুলার মতো রুগী, হুজুরে ফোঁ দিছে, রুগী তো এতক্ষণ কিলাইছে, নিজের শরীরে নিজে কিলাইছে, জামা ছিঁড়াইছে, কামড়াইছে, কিলাইছে, হঠাৎ করে হুজুরে ফোঁ দিছে, বালিয়ার হুজুরে, জিন গেছে, কাকুমা আমি নরে, আমার এ নয়ছি কেলা কিসে, আমার শরীরে ব্যথা করে রে, এ হিরে ফিডে কিলাইছে কেডা, এনদে বাড়ি দিছেন কোনটা, এনদে তো কাটতে ধরতেছে, মানে এমন ফিডানো ফিডাইছে, লুলা বানাই লাইছে, পুঙ্গর মতো দাঁড়াবে সুদকুরের হাসরের ময়দানে। গোটা হাসরবাসী দেখা মাত্র ও সুদকুর আইতাছে, ও সুদকুর, ও রে দেখ দেখ দেখ, ওই যে সুদকুরটা, সুদকুরকে হাসরের মধ্যে দেখা মাত্র সবাই চিনে লাইব, জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুদকুরদের বেলায় মাহাক ঘোষণা করেছেন, তাখাব্বুত ঘোষণা করেছেন এবং হারব ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি ছেড়ে না দাও, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা লয়ে লাও। সুদকুরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুল যুদ্ধ ঘোষণা করতে পারবেননি। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহ সুদকুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন নিজের পক্ষ থেকে এবং তার রসুলের পক্ষ থেকে। 4 নম্বর, সুদকুরদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুফুর বলেছেন, এরা কাফের, এরা বেঈমান। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও তাহলে সুদ ছেড়ে দে। এরপরে বলেছেন খুলুদ ফিন নার ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা সুদের বাধা দেওয়ার পরও সুদ ছাড়বে না, এরা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, মানুষের টাকা অত্যাচার করে নেবেন, রাজনৈতিক প্রভাব খাটায় চাঁদা নেবেন, এই সাড়ার কিন্তু কাল সকাল থেকে লাগিয়ে দেব ঠিক মতো চাঁদা না দিলে। হাই রে গরম, রে গরম, কত গরম মানুষ এই এলাকায় ছিল, এখন কোরিয়ান কম্বল গাও দেওয়ার পরে শোল গরম হয় না। অথচ এরা রাত দুপুরে আল হয়ে গেছে, বেলা ওঠার আগে 8 কাঠা জমিন হামাল দিছে, কতক্ষণ ঠিক কিনা? আর এখন হামাল দূরের কথা, কম্বলের তলে কাশে আর বুড়ি কই, বুড়িয়াটা জ্বালা একটু ঘুমাইতারি না, এটা শীতেও কাশে গরমেও কাশে, এটা কিতা এই বড়ি কই খাওয়াইতেছে রে? বুড়িয়ে কো, ও বুড়ি, যখন আল বাইতাম 8 কাঠা সামা হামাল দিতাম বেলা ওঠার আগে, এই বেলা তো কও নাই, এখন রক্ত ঠান্ডা, এখন কম্বলে আর গরম হয় না, কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা রক্ত গরম, মানুষকে মানুষ মনে করো না, আলেমকে আলেম মনে করো না, শক্তির বাহাদুরি দাও, ক্ষমতার বাহাদুরি দাও, রক্তের বাহাদুরি দেখাও, এমন ঠান্ডা বানাবে আল্লাহ, কোরিয়ান কম্বল গাও দিলে রক্ত গরম হবে না, কতক্ষণ ঠিক কিনা? এই রক্তের গরম দেখায়ও না মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার, যারা ঈমান আনবে নেক আমল সহ, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দিবেন। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, অপবিত্র জীবনের নরমাল স্তর যেটা, ওটা বলছিলাম হাইওয়ানি জিন্দেগি, আল্লাহ জীবন থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন।
হাইওয়ানি জিন্দিগির উপরে অপবিত্র জীবনের 2 নম্বর স্তর, এটাকে বলা হয় ইনসানি জিন্দিগি, বাংলায় বলা হয় মানবিক জীবন। মানবিক জীবন কাকে বলে? আমিও খাবো, অন্যকেও খাওয়াবো, আমিও ফিনবো, অন্যকেও ফিন্দাবো, আমিও সুখ করব, অন্যের সুখের ব্যবস্থা করব, কিন্তু ইমান নাই। কোন দিকে নাই? লোকটা বেঈমান কিন্তু সমাজসেবক, লোকটা বেঈমান কিন্তু মানুষের দুঃখে সুখে পাশে যায়, লোকটা বেঈমান কিন্তু হাত বাড়াইলে কেউ খালি হাত ফেরত দেয় না। লোকটা বড় ভালা, কথা কোন ঠিক কিনা? লোকটা বড় ভালা, তার জীবনটা ইনসানি জিন্দিগি, মানবিক জীবন। ইমান ছাড়া মানবিক জীবন দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানবতার জীবনের সাথে ইমান থাকতে হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। হাসান বসরি বলেন, আমাদের বসরা এলাকায় এক হিন্দু মানুষ, অনেক দানবীর ছিল, কোনো মানুষ তার কাছে খালি হাত ফেরত যায় না। এই লোকটা মারা যাবে, একবারে মৃত্যু সজ্জায়, হাজার হাজার মুসলমান তারা দেখতে যায়। তা আমি বললাম, কি এত লোক হিন্দু বাড়িতে যায় কেন? হাসান বসরি করে, তোরা হিন্দু বাড়িতে যাস কি লেগে? হুজুর আপনি তো জানেন না, এই এলাকার অত্যন্ত বদান্য একজন ব্যক্তি, হিন্দু হইতে পারে কিন্তু জীবনে কেউ কৈতার্থ নর কাছে খালি হাত ফেরত আইছে। এই লোকটা মারা যাবে, একবার শেষ সময় সবাই দেখতে যায়, কারণ এর পয়সা খায় নাই এমন কোনো মুসলমান নাই, এর পয়সা মুসলমানও খাইছে, এই জন্য হিন্দু মুসলমান সবাই দেখতে যায়। হারে হাসান বসরি কান্দে, হায় হায় এত উপকার করছে লোকটা, তো তোরা করছস কি? এই ঋণ শোধ করার জন্য তো দেখতে যায়। হাসান বসরি, আহামক দেখলে কি লাভ, সে যেমনে তোদেরকে ঋণে ফেলাইছে তুইও তার ঋণ শোধ করতি। আমরা কেমনে শোধ করবো? আমার লয়ে যা। হাসান বসরিকে নিয়ে গেছে। হাসান বসরি আমি কি ভিতরে ঢুকতে পারবো? ছেলেরা বলে আসেন। ঢুকছে, ঢোকার পরে পরিচয় দিছে, দাদা আমার নাম হাসান বসরি। হ্যাঁ আপনি হাসান বসরি? দাদাই আইসে আমারে দেখতো, লাভ দিয়ে উঠে গেছে, তার শরীরে শক্তি হয়ে গেছে, অথচ সে সাকরাতের পর্যায়ে গেছিল গা, এই লোক লাভ দিয়ে উঠে গেছে। হাসান বসরি কো, দাদা এত উপকার করছেন এই বস্ত্রার মানুষদের উপরে যে আপনাকে দেখার জন্য হাজার হাজার মুসলমান ভিড় জমায়, কিন্তু আমরা তো আপনার কোনো উপকার করতে পারলাম না। কো বাবা আমারে তো উপরওয়ালা কোনো কম দেয় নাই, আমারে কি উপকার করবেন? আমারে সব দিছে, আর কি উপকার করবেন? উপকার একটাই করতে আইছি না দাদা, নিয়ত করে যদি কালমাটা পড়তেন তো জান্নাতের টিকিটটা আপনার সাথে আমি দিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। দাদা হাসানি, আমার জিন্দিগি তো শেষ, এখন আমার এখন ফুরানোর টাইম, আমার সৎকার করব, এই টাইমে আপনি আমার জান্নাতে পাঠাবেন? হ্যাঁ আপনার মস্তিষ্ক ঠিক আছে নি? ঠিক আছে। আপনি ছেলে মেয়েদেরকে চিনেন নি? চিনি। ঘরবাড়ি সব চিনেন? চিনি। এখনো ঠিক আছে মাথা? ঠিক আছে। আপনি ঠান্ডা মাথায় ছেলেদেরকে জিজ্ঞাসা করেন তারা রাজি হবে কিনা, কালমা পড়েন, আমি কালমা পড়াবো, জান্নাতের টিকিট আপনাকে সাথে দিয়ে দেবো। যেরকম আল্লাহু আকবার। তখন ছেলেদের বলে, ছেলেদেরকে জিজ্ঞাসা করব কি, দুনিয়াতে কি কম কামায় থেকে গেছি? যেটি কামায় রাইখা গেছি 14 সিঁড়ি খাইতে পারবে। আমার সড়কে আমি যাব, ছেলেদেরকে জিজ্ঞাসা করবো কেন? আপনি আমাকে কালমা পড়ান। যেরকম আল্লাহু আকবার। কালমা পড়াইছে, পড়ানোর পরে বলতেছে আমার টিকিট দেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এটা কাগজের মধ্যে লিখছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। ওই কাগজটা লেখা একটা টিকিটের মতো সুন্দর করে বাস করে কয়, দাদা এটা আপনারা দিলাম, এটা আপনার টিকিট। তাই নাকি? কয় হ দাদা, তাহলে আমার মৃত্যুর সংবাদ আপনি আসবেন, আপনি জানাজা পড়াবেন, আর এই টিকিটটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। মুসলমান, তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার লেখে কিছুদিনের মধ্যেই দাদা মারা গেল। মারা যাওয়ার টাইম হাসান বসরি নিজের গোসল করাইছে। হাসান বসরি বলছে, ছেলেদের টাকা দিয়ে কাফনের কাপড় দেওয়া হবে না, আমি হাসান বসরির টাকা দিয়ে ওর কাপড় কিনে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলির পকেটের টাকা দিয়ে কাফনের কাপড় 3টা আইনা গোসল করায় নিজে পরাইয়া ওই হাদিসটা কাগজটার ভিতরে দিয়া যেভাবে ওয়াদা ছিল কাফনে ঢুকাইয়া দেয়, হাসান বসরি নিজে ইমামতি করছে জানাজার, কবরে শোয়াইছে, রাত্রে মোরাকাবায় স্বপ্ন দেখতেছে হাসান বসরি, দাদা কি অবস্থা? আল্লাহ আমাকে ওই টিকিট অনুযায়ী মাফ করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ টিকিটটা কি তুমি পাইছো? হ্যাঁ টিকিট আমার কাছে আছে। এখন কয় আমি তো পার হয়ে গেছি, আমার টিকিটে আপনি যে টিকিট আমাকে দিয়েছিলেন সেটা আবার নিয়ে যান। হাসান বসরি বলে ওই লোকটা স্বপ্নের মধ্যে আমার হাতে কাগজটা দিল, ঘুম থেকে উঠে থেকে এই কাগজ আমার হাতে। যেরকম আল্লাহু আকবার। ওই কাগজ আমার হাতে। ও মুসলমান, এইটাকে বলে উপকার, এইটাকে বলে উপকার। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য বলতেছিলাম ইনসানি জিন্দেগি দিয়া, মানবিক জীবন দিয়া, মানবতার, শুধু মানবতার, মানব সবার জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ইমান থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি মানব সেবা করে ওই লোকটা জান্নাতে যাইতে পারতো, হাসান বসরি তার কালমা পড়ানোর দরকার হতো না। কতক্ষণ ঠিক কিনা?
ইমানি জিন্দিগি। আবার আসেন তাহলে অপবিত্র জীবনের দুই স্তর, নিম্ন স্তরটাকে বলা হয় হাইওয়ানি জিন্দিগি, একটু উন্নত স্তরকে বলা হয় ইনসানি জিন্দিগি। বাংলায় বলে পশুর জীবন, মানবিক জীবন। দুনু জীবনের মাঝে ঈমান না থাকার কারণে অপবিত্র জীবন হয়ে জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন পবিত্র জীবন। পবিত্র জীবনের স্তর কয়টা? তিনটা। বলেন কয়টা? আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন পবিত্র জীবনের নরমাল স্তর যেটা, এটাকে বলা হয় ঈমানি জিন্দিগি। জোরে আল্লাহু আকবার। ঈমানে জিন্দিগি বলা হয় চোখে যা দেখি আর না দেখি সব আমার আল্লাহর বানানো। কার বানানো? আমি চোখে যা দেখি আর না দেখি, আমি কানে শুনি, চোখে দেখি, চোখের আড়ালে অগোচরে যা আছে সব আমার আল্লাহর, আমার আল্লাহ বানাইছে সব। কথা কোন ঠিক কিনা? এই মাইকটা এমনি হয় না, এটার একটা কি আছে, এটার একটা ইঞ্জিনিয়ার আছে, ওই ইঞ্জিনিয়ারে মাইক বানাইছে। টেবিলটা এমনি হয় নাই, টেবিলটা একটা মিস্ত্রি বানাইছে। চেয়ারটা এমনি হয় নাই, এই প্যান্ডেলটা এমনি হয় নাই, প্যান্ডেলটা ডেকোরেশন বানাইছে। সুতরাং আসমানটা এমনি হয় নাই, এই আসমানের একজন মালিক আছে, উনি হলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটাকে বলে ঈমানি জিন্দিগি। আমার জীবনের চাওয়া হবে তার কাছে, পাওয়া হবে তার কাছে, চাইব তার কাছে, পাইব তার কাছে। দিতে পারে তিনি, নিতে পারে তিনি, পারেন তিনি, করেন তিনি, সব ক্ষমতার মালিক উনি। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাসকে বলা ঈমানি জিন্দিগি। মুফাসসিরিন কেরাম লেখেন ঈমানি জিন্দিগির ডিউটি যখন আল্লাহর বান্দা পালন করে, আজান দিছে মসজিদ, রোজা আইছে, রমজান আসছে, রোজা শুরু করছে, হজের মাস আসছে, টাকাওয়ালা হজ শুরু করে দিয়েছে, যাকাত আদায় করে, যখন ঈমানের দাবিগুলো বান্দা পূরণ করে তখন তার কলবের ভিতরে আমলের নূর বইসা যায়। ঈমানদার ব্যক্তি ঈমানের দাবিগুলো যখন পূরণ করে তখন তার আত্মার ভিতরে আমলের নূর বসে, তখন সে নতুন জীবন লাভ করে। ওই জীবনটাকে বলা হয় ইরফানি জিন্দিগি, মারেফতের জীবন। কথা কোন ঠিক কিনা? মারেফতের জীবন কাকে বলে? ঈমানের সমস্ত দাবিগুলো পূরণ করতে হবে আগে। কথা কোন ঠিক কিনা? মুসলমান যারা ঈমানের দাবি পূরণ করে না, ঈমানদারকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, সে নামাজে নাই। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, সে সফলতার দিকে নাই। তাহলে সে ঈমানের দাবি পূরণ করলো না। কথা কোন ঠিক কিনা? আমি সংক্ষেপে বলছি, উলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন, আমার বাবা জান আছেন এখানে, সভাপতি সাহেব শাইখুল হাদিস। ও মুসলমান, হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ, অসংখ্য গণিত মাদ্রাসার শাইখুল হাদিস, ময়মনসিংহের গর্ব মুফতি আহমদ আলী সাহেব আমার পাশে বসা। ওনাদের সামনে আলোচনা করতে ভয় লাগে, কোন দিক দিয়ে ভুল হয়ে যায়, তবু আলোচনা করতে হয়। আপনাদের নির্দেশ না করে তো পারি না। ঈমানি জীবনের উপরে যখন মানুষ প্রমোশন লাভ করে, মানুষের ঈমান এবং আমলের নূর যখন দিলে বসে, তখন অন্তরটা মারেফতের বাসা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই সময় মানুষ নতুন জীবন লাভ করে। ওই জীবনটাকে বলা হয় ইরফানি জিন্দিগি, মারেফতের জীবন। মারেফতের জীবন বন্দা যখন অর্জন করে, তখন বন্দার কলিজাটা আরশে আজিমের টুকরায় পরিণত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন কলবুল মুমিন আরশুল্লাহ, মারেফতওয়ালাদের আত্মাটা এটা আরশে আজিমের টুকরার মতো। কথা কোন ঠিক কিনা? তখন বন্দার কলবের সাথে ওই আরশে আজিমের মালিকের ওই আরশের সাথে তাল্লুক হয়ে যায়, কানেকশন হয়ে যায়। টাওয়ার একটা বসে কলিজায়, আরেক টাওয়ার বসে আরশে। মিস কল দিলে উপর থেকে কল ব্যাক করে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ও মুসলমান, ফুরাত নদীতে নৌকার যাত্রী। কিসের যাত্রী? নৌকার মধ্যে উঠছে, নৌকার মাঝি নদীর মাঝখানে নিয়ে নৌকা গেরাবি লাগাইছে, লাগায় গোটে আলন টালন, ভাই সবাই টাকা দেন। এখন নৌকার যাত্রীরা কিরে, এই দৃশ্য তো জীবনে দেখি নাই, আমগরে হে পারে নিয়ে আনা টেয়া চাইবে, কয় হইছে বহুত পার করছে, আর করতাম না, আগে টেকা দিলন। ঠিক নদীর মাঝখানে নিয়া হযরতে বায়েজিদ বলেন আমিও সেই নৌকার যাত্রী, আরো 14-15 জন যুবক উঠছে, এরাও ওই পারে যাব। ঠিক নদীর মাঝখানে নিয়ে গেরাবি বুঝুন তো, নৌকার গ্রাবি ফেলাই দিছে, ফালায় কোটে আড়ি দেন। ক্যা ফার করো পরে দিব? না, ফার করলে কেউ কয় 1000 টাকা নিয়া 1 টাকা রাখবেন, দোয়ানদারকে 1000 টাকা বাঙ্গা দিয়ে 1 টাকা রাখতার বহু, এটা না দেওয়ানোর নিয়ত, না দেওয়ানোর নিয়ত। আর কেউ কয় মরে গেছি আমরা বাড়িতে এই পারেই, আগামী বাজারে সোমবারে আইলে আবার দেবো, পরে নিয়েন। আবার কেউ কয় ফিরতির সময় দেবো নে। কতক্ষণ ঠিক কিনা? আর কেউ কয় আমি তো টিটু সাহেবের লোক, মেয়রের লোক, আমার আবার কেটিয়া বাড়া এক থাফরায় গাল ফাড়াইলেন, কেটিয়া, আমি চেয়ারম্যানের লোক, আমি এমপি সাহেবের লোক, আমি এই সমগঞ্জ বাজার ব্যবসায়ী সভাপতি সাহেবের লোক। বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দেয়া গুদারওয়ালা টাকা দেয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মাঝি নিয়ত করছে আজ গিয়া গেরাবিটা নদীর মাঝখানে ফেলাম,
একবার ঠিক মাঝখানে নিয়া কানায় 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 পানি ভরা নৌকা, বর্ষা গেলে দিন যদি এই ব্রহ্মপুত্রের মাঝখানে নৌকাটা নিয়ে গেরাবি ফালা আর টেহা দেন, টেহা না থাকলে তো বাইরিব, কতক্ষণ ঠিকই না। সবাই টাকা দিছে, এখন শেষ হয়েছে হুজুরের কাছে, হুজুর টেহা দেন। হুজুরে কো বাবা, আগে যে একটা মুরব্বী এখানে গুদারা দিত, খাওয়া পার করতো, উনি কই? উনি তো আমার আব্বা। উনি কই? উনি মারা গেছে তোর 2 মাস আগে। ইন্না লিল্লাহ। উনি তোমার আব্বা লাগতো? কহ উনি তো আমি না হইলে 40 বছর ধরে পার হয়, কোনোদিন টেহা নেয় না আমার থেকে। তো তুমি আবার আজকে টাকা চাইলা? আমি তো বুঝি না। আমার বাপে 40 বছর গুদারা দেহে বাঙ্গা বেড়াই, ওই কুত্তা ডুহে আর বাইর হয়, কোনোদিন খাওয়াইতে আসছে, কোনোদিন আমগুলো উবাস রাখছে। এ দানাই ফানাই করে গুদারার পয়সা কেউ দেয় না। এই জন্য যেদিন বইটাটা আমার হাতে লইছি বাপরে দাফন করিয়া, এদিন নিয়ত করছি মরলে মরছি, আমার বাপ যদি জিন্দা হয় আমার নাও ওঠে হেরোটেয়া দন লাগবো, না হলে পার করতাম না। এই নিয়ত করে আমার মরছে বাপ উঠতে, নৌকা উঠলে হে কেউ টাকা দিতে হবে, পার করবে না। হুজুর টুজুর সিরিনার টেহা দেন। অন কয় বাবা আমি তো টাকা কামাই না, আমি গরিব মানুষ, আমার নাম শুনছো না তুমি? কি নাম? আমার নাম বাইজিৎ। কয় না এটা ওলিয়া উলিয়া দরবেশে কামাইতো না, টাকা দেন। এখন তো বাইজিৎ পড়ছে বিপদে। কো বাবা আমি ওই পারে না মায়ের ওই এলাকার মাঝে প্রয়োজনে ভিক্ষা করবো, তবু তোমার টাকাটা ব্যবস্থা করবো। কয় না বাজান, এখানে যেই টাকা দিবে না ওকে হাতে বায়ে ফেদে ফানিতে ফেলে দেবো। এখন তো অবস্থা খারাপ, এখন সব যাত্রীরা তো বুঝেন না, হুজুরে পাইছে না, হেঁটু আততালি দেয়, এ হুজুর এবার হুজুর আটকেছে। এ মুসলমান, আচ্ছা বাইজির ডাক দেখ বাজান রে, কি করবে? হাতে পায়ে বানমু, এরপরে কি করবো? ফালা দিমু। কি কোস? বুড়ো মানুষ ফানিত ফালাই দিবে? হ্যাঁ এটা আমার নিয়তি, আজকে আমি একটা লোক পয়সা ছাড়া পার করবো না। বাবা আমার ফেলিস না, আমার পার করে দে, ওই পার থেকে দাঁড় কর্য হলেও করে হলো তোর টাকাটা আমি ব্যবস্থা করবো। কিন্তু তারা ফেলেই দিবে। হাতেও বাঁধছে ডরার নিচ থেকে, নদীর নৌকার গলের নিচ থেকে রশি বের করে বাইজিদের এই পাশে হাতে বাঁধছে একদল, পায়ে বাঁধছে একদল, নৌকার বাঁশি ধরছে হাতের কিনারে, যাত্রীর ধরছে পায়ের কিনারে। এই ফেলে দিলাম, টাকা দাও। বাইজিদ তো আমি টাকা বলছি, আগেই বলছি নাই, আমি মিথ্যা কথা জীবনে বলি না, মিথ্যা কথা জীবনে বলি না। আমি পরে টাকা দিব, ওই পর থেকে এসে দিব। আমারে ফেলো না। কয় না ফেলেই দিব। সত্যি ফেলে দিবে? কহ তাহলে আমার একটু মালিকের সাথে কথা বলতে দাও, আমার একটু মিস কল দিতে দাও। দেন। কার সাথে বলবেন বলেন? হযরত বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমি জানতাম না দুনিয়াতে এত টাকা পয়সার মূল্য, আমি জানতাম না টাকা পয়সা এত দাম। আমি আগে জানলে নিজেও কিছু টাকা পয়সা কামাইতাম। আল্লাহ তুমি তো জানো আমি টাকা পয়সা কামাই করি না, আজকে একটা টাকার জন্য দেখো কিভাবে আমার হাতে পায়ে বাঁধছে। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি দুনিয়াকে লাতে মেরে থাকি, তাহলে একটা টাকার জন্য আমার ডুবায় মাইরো না। আল্লাহু আকবার। এই কথাটুকু আল্লাহর ওলি বলছে, বলার সাথে সাথেই ওই ফুরাত নদীর কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা সোনালী পয়সা, রূপালী পয়সা নিয়ে পানির উপরে ভাইসে গেছে। আল্লাহু আকবার। সোনার পয়সা ঝিকঝিক করতেছে, রূপালী পয়সা চকচক করতেছে। পয়সা হাজার হাজার মাছের মুখে পয়সা, নদীর নৌকার চারপাশে মাছ শুধু ডরার মধ্যে গুতা মারে। আর কয় আল্লাহর ওলি কান্দিস না বাইজিদ, কাইদো না। 1 টাকা 2 টাকা নয়, যত টাকা লাগে নৌকার ডরাই বোঝাই করে ফেলবো, কিন্তু তোমার একটা পশম পানিতে ভিজতে দিব না। আল্লাহু আকবার। নৌকার মাঝি যখন পানির দিকে ছায়া দেখেন, মাছের মিছিল শুরু হয়ে গেছে, আইরে টাকা ঝকঝক করতেছে। মাঝি বুইজা ফালাইছে ঠিকই তো আল্লাহর ওলি, এই কারণে তো আমার বাবা পয়সা ছাড়া তারা পার করতো। নৌকার মাঝে আস্তে করে হাতের গিরাগুলো খুলে দিল, পায়ের গিরাগুলো খুলে দেয়, পায়ে পরে কো বাবা বুঝতে পারি নাই, দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন। হাতে পায়ের গিরা খুলছে। আল্লাহু আকবার। বাইজিদ কো এবার নৌকা চালাও। নৌকা চালায়, নৌকা তো চলে না। গেরাবি উড়াইছে, নৌকা তো চলে না। বাইজিদ কো চালাও। কো হুজুর আমারটা তো উড়াইছে, আপনারটা তো উড়াইছেন না, গেরাবি তো 2টা লাগছে এখানে। আল্লাহু আকবার। বাইজিদ কো আমারটা উড়াবি না বেটা, তুই আবার চালা। কেমনে চালাবি? এই যে বইটা ভাই, নৌকা লড়ে না। আল্লাহু আকবার। বাইজিদ কো তওবা কর, যারা আমাকে নিয়ে উপহাস করছিল যাত্রীরা, তোমরাও তওবা করো, তওবা করো। কথা কোন ঠিক কিনা? হুজুরেরা যদি আডানা কম পায়, এমন আটকানোটা আটকায়, ঠিক কিনা? গাড়িতে উঠলে যদি কয় যে ভাড়া কত, কয় 16 টাকা আডানা, কয় 16 টাকা আছে, আডানা কম লয়। হুজুররা যত গ্যাঞ্জামের গুড়ি, আডানা লয়ে উঠলেন না কেরে? আচ্ছা এনে একটা ডায়লগ মাইরা ধরছে, মাইরা পরে বাইন করতাম কি বাঙ্গা নাই, মনে করছি 15 টাকা, এখন যে 15.5 আমি জানতাম না, আডানা মাফ করে দেন। কাছে তো দোয়া করুন যে
দোয়া মানে কি 8 আনার পরিমাণ দোয়া করে দেন যে, কিন্তু মাফ নাই। যে 8 আনা ভাই 8 আনা দোয়া দিয়ে যাবেন, তবু আপনার টেয়াটা সুদ করে ছাড়বাম, ঠিক কিনা? আচ্ছা ভাই আপনি দেন, আপনি কই? আমি তো আনন্দমোহন। ও আনন্দমোহন না, তো দেন, টেয়া দেন। হাফ তো 7.5 টাকা দেন, 3টে আছে, নিলে না নাহলে তারপরে গাল ফাড়াইলেন বলে বাবা এই 3টেও রাখিয়ে দেবেন, লাগতো না, মাফ চাই আপনার কাছে, আপনার উল্টা মাফ চাই, মারুন না যে, ঠিক আছে কি না? এই হলো অবস্থা। আর হুজুর 8 আনা দিছে, যত গেঞ্জামের মূল আমনেরা, ঠিক আছে মাফ করে, ঠিক আছে 8 আনার দোয়া করে দিন যে, মাপ নাই, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এটাকে বলে ইরফানি জিন্দেগি। যখন আল্লাহু আকবার, মারিফতের জীবন যখন আল্লাহর বান্দারা লাভ করে, হাজার হাজার ইরফানি জিন্দেগিগুলোদের মধ্য হতে 2-4 জনকে আল্লাহ নতুন জীবন দান করে, যে জীবনের চাওয়া আর পাওয়া একমাত্র আল্লাহ। যখন আল্লাহু আকবার, যে জীবনের চাওয়া আল্লাহ, যে জীবনের পাওয়া আল্লাহ। ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার মতো মানসিকতা এখন নাই, জমিনের কাগজপত্র ঘাটাঘাটির মানসিকতা এখন নাই, আলমারির চাবিও নিজের কাছে নেই, ছেলেকে বুঝাই দিছে, হাট বাজারের দায়িত্ব ছেলেকে বুঝাই দিছে, জমি জামা বুঝাই দিছে, অধিকাংশ সময় কাটে মসজিদে কোরআন তেলাওয়াতে, কথা কোন ঠিক কিনা? এখন তার মজা তাসবিতে, এখন তার মজা মসজিদে, এখন তার মজা গাছতে, এখন তার মজা জিকিরে, এখন তার মজা উলামায়ে কেরামের বয়ানে। দুনিয়ার তার মন আর নাই, সাংসারিক মন তার নাই, সে শুধু এখন আল্লাহর ধ্যানের সময় কাটায়, কথা কোন ঠিক কিনা? মারিফতওয়ালাদের মধ্য হতে যখন মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয়, নতুন জীবন লাভ করে, ওই জীবনকে বলা হয় ওহদানি জিন্দিগি। বাংলায় বলে একক জীবন, মারিফতের ভাষায় বলে ফানাফিল্লার জীবন, কথা কোন ঠিক কিনা? এটাকে বলে একক জীবন। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যদি একক জীবন লাভ করে ফেলে, এই ওহদানি জিন্দিগি যারা লাভ করে, ওরা ফজরের নামাজ শম্ভুগঞ্জর জামে মসজিদে পইরা আল্লাহু আকবার, জোহরের নামাজ মক্কা শরীফ ও শরীক হইতে পারে, যেরকম আল্লাহু আকবার, আবার আসরটা মদিনায়, আবার মাগরিবটা বাইতুল মুকাদ্দাসে, আবার এশা পড়বে শম্ভুগঞ্জে। এটা আল্লাহ যদি করায়, তাদেরকে তৌফিক দেয়, এটা সম্ভব, কথা কোন ঠিক কিনা? কিন্তু শর্ত হইল অপবিত্র জীবন থেকে আসতে হবে পবিত্র জীবনে, পবিত্র জীবনের ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, এরপরে ইরফানি জিন্দেগি লাভ করতে হবে, ইরফানি জিন্দেগিতে উত্তীর্ণ হয়ে পাস করে সার্টিফিকেট নিয়ে ওয়াহদানি জিন্দেগি লাভ করতে হবে, এরপরে চোখ বন্ধ করলে মক্কা মদিনা, কথা কোন ঠিক কিনা? আর যার ওযু নাই, গোসল নাই, লম্বা বাঁশের মাথা, লাল ফিতা, আবার আম গাছের মাথায় লটকায় কয় আমি খলিফা, আমি কি খলিফা। গত সপ্তাহে লালকুটির দরবার থেকে খেলাফত পাইছি, গত সপ্তাহে আট্টসি দরবার শরীফ থেকে খেলাফত নিয়ে আইছি। গরম দরবার, আসতে কথা দরবার গরম, আমি খলিফা। নমাজ ফজরের ডাও, আইজের ডাও পড়ছে না, সকালের ডাও, জোহরে পড়ছে না, নিয়ত করছে আসরে পড়তো না, কিন্তু খলিফা আছে না নাই? এটি খলিফা যে কাফর শিলানীন খলিফা হইলে হইতে পারে, কতক্ষণ ঠিক কিনা? খলিফা তো কত কিসিমের আছে, ওই মারিফতের খলিফা হওয়া এত সোজা নয়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, ওই ওয়াহদানি জিন্দেগি যারা লাভ করে, এরা ফারে সময় দিক সাথে ওদিক থেকে এদিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। দলিলুল আরিফিনে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি দলিলুল আরিফিন লিখছেন, আরবি কিতাব। সেখানে বলা আছে, কয় আজমিরের কিছু মুসলমান হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের কাছে আইসা, গো হুজুর হজে যাইতাম, আপনার খরচ আমরা দিব, আমগরে লয়ে চলেন। এরকম আছে না? আছে কিনা? মুফতি আহমদ আলী সাহেবরে প্রতি বছর ফাটানোর লোকের অভাব আছে, কত গেছে নিজের পয়সাতে হিসাব নাই, ফ্যামিলির কেউ বাদ নাই। যখনই মক্কা মদিনা যাই হুজুরে ভাই, আর আমরা যে কত যাই না, এছাড়াও যে হুজুরে যাই, এই খবর আমরা রাখি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডজনে ডজনে বার, হাজার শতবার কতবার আল্লাহ তাদেরকে নিতেছে, সময়ে নিজেও যায়, সময় আল্লাহর বান্দারা পাঠায় কিনা? এখন আজমিরের মুসলমান 10-15 জন আইসা, এক হুজুর আজমিরে যাইতে একটা উঁট লাগবো, উঁট আপনারা দিয়াম, গোড়া লাগলে গোড়া দিয়াম, রাস্তার খরচ দিমু, ফ্যামিলির খরচ দিয়া যাবো, আসা যাওয়ার ভাড়া দিমু, যত সব, কিন্তু আপনি আমগোর সাথে যাইবেন আমিরুল হুজ্জাজ হিসাবে। আপনার মতো একজন আল্লাহর ওলির সাথে হজে গেলে এটা স্বাদে অন্যরকম, হজটার প্যাকেজটাই অন্যরকম আদায় হবে, হুজুর আমগোর সাথে চলেন। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, শোনো বাবা, পিত্তিরের বিরুদ্ধে আমি শ্রী পিত্তিরের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা চলছে, পিত্তিরে অলরেডি আমার বিরুদ্ধে পাল্টা যুদ্ধের ঘোষণা দিয়েছে, এমন অবস্থাতে আমি যুদ্ধ রেখে এই মুসলমানদেরকে, আজমিরের মুসলমানদের খালি হাত রেখে আমি হজে যেতে পারি না। হজে আল্লাহ বহুবার নেওয়াইছে, ইনশাল্লাহ সামনে যাব, আমি দোয়া করি এবার তোমরা হজ করে আসো, আগামীবার আল্লাহ নেওয়ালে আমি নেওয়াবো। এই বলে ওনাদেরকে দোয়া দেয়, উনি পাঠাইয়া দিলেন, উনি গেলেন না।
আজমিরের মুসলমানরা হজে গেছে। হজে যাওয়ার পর একদিনের ঘটনা, তারা আসরের নামাজের টাইমে মকাম ইব্রাহিমের পাশে কাতারবন্দি বসে রয়েছে। যেরকম আল্লাহু আকবার। যারা হজে গেছেন তারা দেখছেন মকাম ইব্রাহিম একটা জায়গা আছে না, এই জায়গাটার মধ্যে মাগরিবের আগের থেকে জায়গা নিলে চেষ্টা করলে এই সামনের কাতারে ইমামদের পিছনে দাঁড়ানো যায়। অনেক কষ্ট সাধ্য হয়ে, আগের দিনে তো আরও মানুষ কম যাইতো, অনেক সহজ ছিল। আজমিরের এই মুসলমান সব কয়টা যায়া সামনের কাতারে আসরের পরে বইছে, আসর পড়ছে জমাতে এই কাতারে, মাগরিবও পড়বে তারা, এছাড়া উঠবে না, বইসে রয়েছে। ইতিমধ্যেই দেখে ওদের সামনে দিয়া ইমাম সাহেবের ডান পাশে মঈনুদ্দিন চিশতি বসে রয়েছে। যেরকম আল্লাহু আকবার। এখন হেরা তো অবাক, দেখছো ফাফি বন্দারে কেউ দেখতারে না। আমরা ফাফিরা চাইছিলাম হুজুরের সাথে লই হজে যাবো, কিন্তু হুজুর হেই হজে তো আইলই, কিন্তু আমগরে লই আইলো না। একটা কথা তো থাকতেই পারে। হেরা এইগুলো বলতেছে, একটা আর একটা জিগা থক বেটা, মানুষের মতো কি মানুষ নাই? আল্লাহর ওলি জীবনে মিশা কথা বলতো না। হুজুর বলছে আমি এই বছর যাবো না, তোমরা যাও, আমি অন্য বছর যাবো, আমার এখানে ব্যস্ততা আছে আজমিরে, আমার যুদ্ধ চলতেছে এখানে পিতৃের বিরুদ্ধে, তোমরা যাও। এ হুজুর কেমনে আইবে? হুজুর মিথ্যা কথা বলতে পারে না। আর একটা কথা হলো সামনে দিয়ে যাই দিই, আর একটা মুখ বাসায় দেখো আসসালামু আলাইকুম। হুজুর আমনে মঈনুদ্দিন চিশতি না? কহ হুজুর আমি না গেছিলাম এদিন আমনো বাড়িত, হজে যাওয়ার আগে কইছিল আমগো সাথে আওয়ানোর লেগে, সে আইলেন আর আমগো ফাফি বন্দাদের সাথে আইলেন না। আইরে ফাফিরে কেউ পছন্দ করে না। আল্লাহ তুমি মাফ করো, তোমার ঘরে আইছি, তোমার ফাফি বন্দার সাথে চাইছিলাম, আমার লেগে আনলো না। মঈনুদ্দিন কো আসতে বেকুব, আমি হজে আইছি না। তো হজে আইসুন না তো মক্কা আইসুন কেমনে? আরে না, নামাজের আগে তো একামত দিতেছে, পরে নিয়ত করলাম যে যদি এই বছর হজে যাইতে পারলাম না, দুই এক ওয়াক্ত নামাজ যদি হেরেম শরীফ পড়তাম, আল্লাহ তো তৌফিক দিত। আল্লাহকে রুমালটা মাথায় দিয়ে চোখটি বন্ধ কর, পর রুমাল মাথাতে চোখ বন্ধ করছি, পরে খুললে দেখি জামাতের আগে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে বেকুফ, আমি নামাজে সালাম ফিরে আবার জামুগা, আমি হজে আইছি না, এই জমাতে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আইছে। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, এটি ওহদানি জিন্দিগি যারা লাভ করে, একক জীবন যারা লাভ করে, এদের পক্ষে অনেকটা সম্ভব হয়। কতক্ষণ ঠিক কিনা? হযরত রাবিয়া বসরিয়া বিয়া বসে নাই জীবনে, আল্লাহ তাকে বিয়ার বয়স দেওয়ার আগেই তাকে ওহদানি জিন্দিগি লাভ করছেন। ওহদানি জিন্দিগি যদি কেউ বিবাহর বয়সের আগে লাভ করে, হে বিয়া না করলে গুনাহ নাই, কারণ হে বিয়া না করলে কেউ বেড়া ভাঙতো না। কতক্ষণ ঠিক কিনা? কোনো মহিলাকে ইফটিজিং করবে না, কারণ তার নফস এমন কন্ট্রোল হবে, এর কোনো নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামিনীরে সিলেটের মানুষকে মেসা বিয়া করছেননি। কতক্ষণ ঠিক কিনা? মেসা বিয়া করছেননি, সিলেটের মানুষ দিঘা বিয়া করছেন। হুজুর কোন নাম, আমি বিয়া করছি না। বিয়া কিতার লাগে করছেন না? আল্লাহু আকবার। মানুষের হক আদায় করার জন্য, মাজলুমকে জালেম থেকে ছড়ানোর জন্য আমি বাইতুল্লাহ এসেছিলাম, যাওয়ার পরে হজের নিয়ত করছিলাম, তোমাদের দেশে চলে আসছি, বিয়া এখন আর বিয়া করার নিয়ত আমার নাই। আল্লাহ তাদেরকে এমন জীবন দান করেছেন, ওই জীবনে বিয়া না করলে কেউ বেড়া ভাঙতো না। কতক্ষণ ঠিক কিনা? আর আমগুড্ডি যদি ফানি একটু আয়া ভরে, 16 বয়স যদি 17 হয়ে যায়, 3 গাঙ্গের কলঙ্ক বাড়িতে লয়ে আয়। কতক্ষণ ঠিক কিনা? হে বেরি শরীরে স্কুলে যাইতে দিছে না, ওইটা কলেজ হলে একটার আড্ডা দিছে, আর একটা লয়ে ভাগ্যে গেছে, হের বেড়া ভাঙছে, হে দোয়ার ভাঙেছে, 21টা বিচার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বিয়া জরুরি। বিয়া বিবাহ কার জন্য ফরজ, কার জন্য সুন্নত, কার জন্য ওয়াজিব, কার জন্য মুস্তাহাব, কার জন্য মুবাহ। কতক্ষণ ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছি, জীবন যখন আল্লাহর বান্দারা লাভ করে, ওই জীবন আল্লাহ রব্বুল আলামিন হযরতে রাবিয়া বসরিকে দিয়েছিলেন। ওই জীবন হযরতে রাবিয়া কো, আল্লাহ তোমার ঘর দেখার জন্য নিয়ত করছিলাম। আল্লাহর এক বান্দা তাকে ঘোড়া হাদিয়ে দিল। এই ঘোড়া পাইছেন, ঘোড়া নিয়ে রওনা করছেন, রাস্তার মধ্যে এসে আসরের নামাজ পড়বেন, গাছে ঘোড়া বেঁধে রাখছেন, ঘোড়া মারা যায়। আল্লাহু আকবার বলেন। এখন সালাম ফিরে দেয়, ঘোড়া নাই। আল্লাহর বান্দে কাঁদতেছে, আল্লাহ যদি তোমার ঘরের জন্য আমাকে কবুল করে থাকো, তাহলে তো আমার ঘোড়াটা জিন্দা করে দাও। যদি ঘোড়া জিন্দা না করো, তো তোমার ঘরকে পাঠাও আমাকে আগায় নেওয়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। এমনভাবে কান্না শুরু করছে, আল্লাহ তাকে তার ঘরে নেওয়ার ব্যবস্থা করেছেন। যেরকম আল্লাহু আকবার। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে, আব্দুল কাদের, তোমার সাথে আমার মোনাজারা আছে। কি মোনাজারা? তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ না আমার নবী ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ বলতে হবে। আব্দুল কাদের জিলানী বলেন, তুমি কে? আমি খ্রিস্টান পাদ্রী, আমি খ্রিস্টান পুরোহিত, আমি খ্রিস্টান ধর্মযাজক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ না তোমার নবী ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ? এটা আমারে জিগাও কেন? তোমার নবী ঈসারে জিজ্ঞাসা করো। তোমার নবী তো বলছে, আল্লাহ আমারে নবী না বানায়া আখেরি নবীর উম্মত বানাইতে আমি খুশি হইতাম। আল্লাহ তো কবুলও করছে, এই জন্য তোমার নবীর আকাশে বসায় রাখছে, আবার আমার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আনবে। যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টান কয়টা হুদাই কথা, এটা মানি না। আমগো নবী এটা দোয়াও করছে না, আমরা নবী আকাশেও নাই, হেরা তো জানে হেগর নবী কি
ফাঁসিতে ঝুলছে, দেখুন না ক্রুশ চিহ্ন দিয়ে রাখে, এটা ফাঁসির চিহ্ন। তারা নবী কি হয়ে গেছে? ফাঁসিতে ঝুলছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কর, ঠিক আছে তাহলে তুমি বলো কে শ্রেষ্ঠ? আমার নবী শ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী কর দলিল কি? কর তিনটা দলিল। কটা দলিল? জোরে কর, কটা দলিল? তিনটা দলিল। এক নম্বর দলিল, আমার নবী ঈসা রুহুল্লাহ ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে কুম বিইযনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হও, সাথে সাথে জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। এতে প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মুর্দারা জিন্দা করছে জীবনে? ঈসা হযরত আব্দুল কাদের বলে। আচ্ছা 2 নম্বর দলিল বলো। 2 নম্বর দলিল, আমার নবী ঈসা রুহুল্লাহ কুষ্ঠরোগী, কুষ্ঠরোগীকে যখন শুধু হাত ছুঁয়ে দিছে, স্পর্শ করছে, সাথে সাথে সুস্থ। কুষ্ঠরোগী ভালো, বিনা চিকিৎসায় ভালো। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি পেরেছে? সুতরাং এও প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ। আর কি প্রমাণ? আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্ধ, জন্মগতভাবে যারা অন্ধ জন্ম নিয়েছে দুনিয়াতে, এমন মানুষের চোখের মাঝে হাত বুলিয়ে দিলে চোখ খুলে যায়। যেরকম আল্লাহু আকবার। দলিল কিন্তু সত্য তিনোটাই, তিনোটা আমাকে কোরআন শরীফে আছে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং এই তিনটি দলিল, আর দলিল দেওয়ার প্রয়োজন না। আমি মনে করি এই দলিলগুলো তোমাদের কিতাব কোরআনেও আছে। এই তিনটি দলিলই প্রমাণ বহন করে আমার নবী ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শ্রেষ্ঠ নবী। হযরত আব্দুল কাদের জিলানী কো আর কি দলিল? আর কোনো দলিল নাই, এই তিনটাই কো। হ্যাঁ, উত্তর দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রুমালটা মাথার মধ্যে ছিল, আজ থেকে রুমালটা একটু ডাউন করে নিচের দিকে দিয়া বলতেছে, আচ্ছা তোমার নবী যে তিনটা কাজ করতো কি কি? 1 নম্বর মুর্দাকে জিন্দা করতো, 2 নম্বর কুষ্ঠরোগী ভালো করতো, 3 নম্বর জন্মন্ধকে ভালো করতো, তাই তো? আমার নবী এটা পারে নাই, তাই না? আমার নবী পারবে কি লিগা? আমার নবীর তো দরকার নাই। আমি এই নবীর একজন আদনা উম্মত হিসাবে আমি আব্দুল কাদের জিলানী এই তিনোটা তোমাকে দেখাইতে পারবো। যেরকম আল্লাহু আকবার। ওমা কি কো তুমি দেখাইতে পারবা? কহ। খ্রিস্টান তো অবাক হয়ে গেছে। হ্যাঁ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাথার মাঝে রুমাল দিয়ে চোখ বন্ধ করছে। বন্ধ করার পরে বলে, আল্লাহু আকবার, আমার কইলে লয়ে যাও। আসেন গুরুস্থানে। আব্দুল কাদের জিলানীকে গুরুস্থানের কিনারে নিয়ে গেছে। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীকে কুম বিইজনি, আমার নামে দাঁড়াও। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে কবরবাসী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই লোকটা মারা গেছে 100 বছর আগে, তার কবরের উপরে বট গাছ, গাছটা কাইতে পড়ছে, কবরটা ফাইটা লোকটা দাঁড়ায় পড়ছে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদেরকে দেখছো তুমি? দেখছি। এখন কি করবো? আগের জায়গায় আবার পাঠাই দেখো। হ্যাঁ, আবার আগের জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, কবরবাসী কবরে চলে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই এই প্রশ্নের উত্তর দিল, খ্রিস্টান ধিম করে মাটিতে পড়ে যায়। 2 নম্বর প্রশ্ন আর প্রশ্ন লাগতো না বাজান, একটাই বুঝি যে উম্মতের এত পাওয়ার, নবীর কেমন পাওয়ার? যেরকম আল্লাহু আকবার। কোনা আরো বাকি 2টা প্রশ্নের উত্তর লো। কোনা আর লাগতো না, যথেষ্ট হয়েছে, আমার কলমা পড়ায় দাও। আমি খ্রিস্টান ধর্ম ছাড়লাম, মুসলমান ধর্ম গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খ্রিস্টান কালমা পড়ে মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলে, তোমার নবী কি বলে জিন্দা করতো? কুম বিইজনিল্লাহ বলে। আমি তো কুম বিইজনিল্লাহ বলি না, আমি তো কুম বিইজনি বলছি, আমার নামে জিন্দা হয়ে যাও। এটা থেকে তোমার কোনো প্রশ্ন আছে? কয় না বাবা, কি কইছো না কইছো, আমার প্রশ্ন টস্ত নাই, আমার মাথায় ঠিক নাই। তুমি যা দেখাইলে তেলেসমাত, এখন আর কি এর প্রশ্ন টস্ত? আব্দুল কাদের বুকা, এখানে শিরিক হইছে শিরিক। তোমার নবী বলতো আল্লাহর নামে দাঁড়াও, আর আমি বলছি আমার নামে দাঁড়াও, এখানে তো অবশ্যই শিরিক হয়েছে। আমি কে? একজন নবী যদি বলে আল্লাহর নামে দাঁড়ায়, আমি কেমনে বলে আমার নামে দাঁড়ায়? এনে তো ওইলে তো ওইতেও পারে শিরিক। এইটা জবাব নিবি না? দেন। বোকা, তুই যখন প্রশ্নগুলো করছিলে তখন আমি মারেফতের জীবনে ছিলাম, কিন্তু আমার প্রমোশন হইতেছিল যখন আমি প্রশ্নের উত্তর দিতে গেলাম, তখন আমি ওহদানে জিন্দিগিতে চলে গিয়েছিলাম। যেরকম আল্লাহু আকবার। তখন আমি আমার আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। ওই সময় আমি বলতে কিছু ছিলাম না। আমি আব্দুল কাদের তখন কাদেরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল কাদের বলতে কোনো কিছু ছিলাম না, আমি আমার আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। ওই সময় যে আমি বলছি আমার নামে দাঁড়া, এটা দেখতে শোনা গেছে আমার মুখ দিয়ে বের হইছে, এই কথাটা আমার নয়, কথাটা আমার আল্লাহর। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন প্রমাণ কি? আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাররাবা ইলাইয়া ইবাদি বিন নওয়াফিল। আল্লাহর হাবিব বলেছেন, বন্দারা আমার কাছে নওয়াফিলের দ্বারা নৈকট্য অর্জন করে, করতে 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 এমন পর্যায়ে চলে আসে বন্দারা, তখন তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার মুখ আমার মুখ হয়ে যায়। ওই সময় কথাটা তার মুখ দিয়ে বের হলে অনেক সময় আমি আল্লাহর কথাটা তার মুখ দিয়ে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
খ্রিস্টান তো ধরস্তে পড়ে গেছে, পড়ে গো বাবা রে বাবা। এ মুসলমান, আজকের থেকে আমার প্রমাণ হলো যে রহমতুল্লিল আলামিন যে শ্রেষ্ঠ নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। সাথে সাথে সে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলতেন, মেঠা দম আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र। আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, জায়গাটা খালি করো, আমি আমার ভিতরে তুমি আল্লাহকে দেখতে পাবো। জোরে বলুন আল্লাহু আকবার। এটা বাবা উচ্চাঙ্গের কথা, ওটা ওই জগতের মানুষ যারা ওরাই বুঝবে, ওই জগতে হাঁটে যারা তারা বুঝবে। কিন্তু আমরা আসি হাইওয়ানি জিন্দিগি লইয়াম, আমরা আসি পশুর জীবন নিয়া, আমরা আসি সাধারণ মানবিক জীবন নিয়া। আমরা যদি ওই দেশের বাঁশ জোলাই আর লাল ফিতা জোলাই, এটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, মানে আমিলে সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা নেক আমল করবে সে পুরুষ হোক বা নারী হোক, ও হুয়া মুমিন, যদি শুধু ইমানদার হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে মহা পবিত্র জীবন উপহার দেব। জোরে কোন মারহাবা।